স্যাম কঙ্কনা কঙ্কনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, বাইরেটা দেখে বুঝতে পারছো বৃষ্টি পড়ছে। আওয়াজ কতটা পাচ্ছ জানি না। তো সকালবেলায় উঠে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। রবিবারের দিন বাজার যেতে হবে, অনেক কাজ বাকি রয়েছে। তো দেখা যাক কতটা কি করি। বৃষ্টি হলে বাজার তো যেতেই হবে, আর তার মধ্যে আজকের আমার বাড়িতে আসবে একটা স্পেশাল মানুষ। তো সেটাও তোমরা শেয়ার করবো তোমাদের সাথে। তো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমরা দেখতে পারো। এইদিকে তো আমি নিয়ে নিয়েছি চা আর বিস্কিট। আর ফ্ল্যাশটা চললো না কেন, দাঁড়াও আরেকবার টেকনিক। এই ফ্ল্যাশের এটা মনে হয় অটো করা নেই, কে জানে, দেখতে হবে একবার। আর এখন বাজে কটা জানো, অনেকটা লেট বললাম না, দেখো 10টা বাজতে যায়। তো যাই হোক, এখানে চার বিস্কুটটা খাবো। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, বেশ ভালোই ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। অলমোস্ট কমে গেছে, মানে টিপ টিপ করে একটু দু এক ফোঁটা পড়ছে। তো আমি এদিকে রেডি হয়ে নিয়েছি, রুটি খাবো, খেয়ে দেন তারপরে বেরাবো। আর আমি রবিবারে মানে সানডে স্পেশাল কি টিফিন করি বলো তো, দাঁড়ো দেখাই তোমাদের। এটা কিন্তু আমার ছোট থেকে, মানে আগেও যখন ছোট ছিলাম তখনও আমি ড্রয়িংয়ে যেতাম। তো আমার বাবা কী করতো, ওই চিংড়ি মাছ নিয়ে আসতো। আর আমি চিংড়ি মাছ রুটি দিয়ে ভাজা খেতে এত ভালোবাসি, মানে এমনিও নর্মালিও চিংড়ি মাছ আমি খুব ভালোবাসি খেতে। তো সেটাই মাকে বলেছি যে কয়েকটা রেখে দিতে, আর মা তার সাথে রেখে দিয়েছে মাছের ডিম। কারণ মা এখানে রান্না করে রেখে গেছে কুদরি, আর নিচে একটা কিছু আছে, আমি এখন আর দেখালাম না, পরে দেখাবো। আমি তো এখন বেরাবো, বাজারে যাবো। আর বৃষ্টিটা একদম কমে গেছে, এখন না বেরোলে আর বেরাতে পারবো না। গেটটা দিয়ে যাব। বাবা অবশ্য বাড়িতে নেই এখন, এসছিল রুটি খেয়ে বেরিয়ে গেছে। না না, আমাদের পরশুদিনকে বলেছে, পরশুদিনের পর আর হয়নি। তো তোমরা সবাই জানো আমার ক্যামেরা ধরার কেউ নেই, তো আমি চট করে তোমাদেরকে শেয়ার করে দিই। এখানে মশলা করব মাংসের। এখানে রয়েছে জিরে, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আর একটুখানি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর এদিকে এই পেঁয়াজটা কুচি হবে, টমেটোটা দেবো। এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে মাংস ধোয়া কমপ্লিট। লেট হয়ে গেছে, আর আমার যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই, তো আমি এখন তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। যতটা পারবো একটু একটু করে শেয়ার করব। অলমোস্ট তোমাদের এইটুখানি শেয়ার করে দিয়েছি। আর কী কী কাজ বাকি আছে তোমাদেরকে একবার দেখা। এখানে সব সবজির খোসা আছে, এগুলো সব আমাকে ফেলতে হবে, কারণ ওই ঝুড়িতে আমি সবজি পচিয়ে গাছে দিই, বেশ ফুল ভালো হয়। ওইদিকে পেঁয়াজ আছে ব্যাগে, ওই ব্যাগ থেকে পেঁয়াজ বার করতে হবে, ব্যাগটা ধুতে হবে। এখানে বাসন সব মাজতে হবে, বেসিন পরিষ্কার করতে হবে, স্ল্যাব পরিষ্কার করতে হবে, গ্যাসে রান্না বসিয়েছি সেটা পরে মাজতে হবে, দেন স্নান করতে হবে। আর এই ঘর তো মোটামুটি পুরোটাই পরিষ্কার করা আমি করেই রেখে গেছি। আর এখন বাজে কটা জানো, বাজে হলো 12টা 20। আমাকে একটার মধ্যে পুরো কাজ কমপ্লিট করতে হবে, তারপরে গোপালকে খেতেও দিতে হবে। এখানে আমি মাংস কষানো সবে দিয়েছি কড়াইটাই, তো এটা কষানো হবে অনেকক্ষণ ধরে। এদিকে আমার আলু ভাজা কমপ্লিট। এই বাসনগুলো মাজতে হবে আমাকে, এখন এই বাসন মাজবো, এইগুলো সব ধোবো, পরিষ্কার করব। এইদিকে এগুলো সব গোছাতে হবে। আর এইদিকে মিক্সির এই জারটা, মানে মিক্সির এটা ঢুকিয়ে রাখতে হবে এর মধ্যে। তো এগুলো করে নিই। দেখে কি কিছু বুঝতে পারছো? পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছে, প্রচণ্ড ঘামি আমি, প্রচণ্ড। আমার রান্নার দিকে অলমোস্ট কমপ্লিট, এখন মাংস কষানো হচ্ছে, একটু পরেই জল দিয়ে দেবো। এদিকে মাংসের জল হয়ে গেছে, আর এদিকে আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি কারণ কষানো আর একটুখানি বাকি, তারপরে আমি জল দিয়ে দেবো। তো এই যে এই ঘরে আমি খেয়েছিলাম, এই ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে। লাইট যেহেতু অফ করে দিয়েছি কারণ বাবা এদিকে শুয়ে পড়েছে, তো এই জন্য দেখাতে পারবো না। আর এই ঘরের দাঁড়াও দেখাচ্ছি লাইট জেলে। এই ঘরের বলতে এখানে টেবিলটা পরিষ্কার করেছি, টেবিলটা এখানে কালো কালো ছোপ হয়ে গেছে, যতই মানে তুলি না কেন ঘষে হয় না। আর এদিকে বেসিন মেজে পরিষ্কার করেছি, স্ল্যাব পরিষ্কার, গ্যাসের জায়গা পরিষ্কার করে দেখো চকচক করছে, নিচ টিচ সব পরিষ্কার করেছে। এখন আমি একটু শোবো। এখন তো আমি একটু রেস্ট নেব, কারণ প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আমার। আর কি করবো, এই তো রেস্ট নেবো, একটু ফোন দেখবো, দেন তারপর বিকেলবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ঘুম থেকে উঠে গেছি, সব একটু আগেই উঠেছি সবে। তো উঠে এখন কিছু কাজ আছে, তো সেগুলো করবো, সেগুলো তোমাদের সাথে শেয়ারও করবো, দাঁড়াও দেখতে পাবো।
আমার গোছানো কমপ্লিট, পুরো ঘর বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম, জামা টামা পাল্টে নিলাম পুরো। তো এখন সন্ধ্যা দেবো। তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ার করা হয়নি, সেটা হলো আমি রথের মেলা থেকে কিন্তু এই মুকুটটা নিয়ে এসেছি। এই যে মুকুটটা, তো পরে তো বেশ ভালো লাগছে আমার গোপুর। এখন গোপুকে খেতে দেবো সন্ধ্যায়, আর থালা গ্লাসগুলো ধুয়ে নিই। তো একটা ভুট্টা ছিল, সেটাই পুড়িয়ে নিয়েছি, এখন এটাই পোড়া খাবো। বাজে এখন 6:45, 7টা বাজতে যায়। কোথায় গেছিলাম রে? পড়তে গেছিলাম। চলে গেছে, ওর কালকে নিয়ে নেবে। এখন যে সারাক্ষণ রাস্তায় থাকে, এই আমটা নিয়ে এসেছি, ল্যাংড়া আম। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।